তৃণমূল কর্মী খুনের ঘটনায় সোমবার ছিল স্বাক্ষর দিন, তার আগের দিনে সাক্ষীকে গুলি করে খুনের চেষ্টা। অভিযোগের আঙুল জেলবন্দি তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে। তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে গত জুলাইয়ে জুলাই মাসের খুনের ঘটনা। এর প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীকে শুনানির ঠিক আগের দিন খুন করার চেষ্টা। রবিবার সন্ধ্যায় মালদার ইংরেজ বাজারে চলে গুলি। গুলিবিদ্ধ আতিমুল মুমিন নামে ব্যক্তিকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে। মালদার বেনিয়া গ্রামের বাসিন্দা আতিমুল ভিন রাজ্যে শ্রমিক পাঠানোর কাজ করেন। গত 10ই জুলাই এই আতিমুল ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে একটি জন্মদিনের অনুষ্ঠানে যান। সেই অনুষ্ঠানে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ইংরেজ বাজার একটি পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন আতিমুলও। তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের তিনি ঘনিষ্ঠ। এই ঘটনার কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত মাইনুল শেখকে। তিনি এখন জেলবন্দি। অভিযোগ, এরপর থেকে খুনের প্রত্যক্ষদর্শী আতিমুলের উপর নানাভাবে চাপ দেওয়া শুরু হয়। সাক্ষী দিতে বারণ করা হয়। এও অভিযোগ 1 কোটি টাকা টোপ দেওয়া হয়। তিনি রাজি হননি। সোমবার ছিল স্বাক্ষর দিন। ঠিক তার আগের সন্ধ্যায় সাক্ষীকে খুনের চেষ্টা। রবিবার কাজ সেরে হেঁটে বাড়ি ফিরছিলেন আতিমুল। 10ই জুলাই তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে খুনের অভিযোগে এই মাইনুল এখন জেলে। অভিযোগ, জেলে বসেই তিনি খুনের সাক্ষী আতিমুল মমিনকে খুনের ছক কষেন। সেই মতো শুনানির আগের দিন গুলি করে খুনের চেষ্টা করা হয়। স্থানীয়দের দাবি, লক্ষ্মীপুরে মাইনুলের বিশাল দাপট, সকলেই তার ভয়ে কাঁটা। আগে ফলের ব্যবসা করতেন মাইনুল, তারপর আমবাগান কেনা বেচা শুরু করেন, এরপর জমির দালালি। স্থানীয়দের দাবি, এই সময় বেশ কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে মাইনুলের ঘনিষ্ঠতা বাড়ে। তার চালচলন বদলে যায়। ধীরে ধীরে জমি মাফিয়া হয়ে ওঠে। প্রথমে ফল বিক্রি করত, তারপর মাটির দালালি করে টাকা পয়সা কিছু কামাই করেছে। তারপরে 2 নাম্বারি কাজে নেমেছে। জমি লুট করা, জোর করে নিয়ে নেওয়া, কম দামে নিয়ে নেওয়া, বাড়িঘর অনেকজনের জোর করে নিয়ে নিয়েছে। এমনি জেলখানা থেকেও সত্যি ওর লোক আছে, টাকা দিয়ে কাজ করাচ্ছে। মাইনুল জেলে থাকলেও ওর ছেলে কেসের আসামি আছে। পয়সার অভাব নাই, এই পয়সার গরমে এইসবগুলো করছে। কংগ্রেস থেকে টিকিট নিয়ে জিতে তৃণমূলে কে যে ওকে জয়েন্ট করিয়েছে, এই তো মাফিয়াগিরি করে। 2018 সালে তৃণমূলে যোগ দেন মাইনুল। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। অভিযোগ, এরপর থেকে মাইনুলের দাদাগিরি আরও বেড়ে যায়। প্রতিবাদীদের মুখ বন্ধ করতে নানা কৌশল নেন। এ নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়ে। 2023 সালের পঞ্চায়েত ভোটে মাইনুলকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের টিকিটে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। গত বছর লোকসভা ভোটের আগে ফের তৃণমূলে যোগ দেন বলে দাবি। সেই মাইনুলের বিরুদ্ধেই প্রথমে খুনের অভিযোগ, তারপর প্রত্যক্ষদর্শী তথা সাক্ষীকে খুনের চেষ্টারও অভিযোগ। মাইনুল শেখ আমাদের দলের মেম্বারই না। মাইনুল শেখ কংগ্রেসের মেম্বার। 18 সালে পঞ্চায়েত সমিতি থেকে জিতেছিল। তারপর ওর এই কুকীর্তির জন্য এবং লোকের উপর অত্যাচারের জন্য আমি কিন্তু ওকে দল থেকে বের করে দিয়েছিলাম এবং তাকে দল থেকে টিকিটও দিইনি। এই ব্যাপারে ও আমাদের দলের কেউই না। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেশ শর্মা, নিউজ 18 বাংলা। পানি ট্যাঙ্কিতে গ্রেফতার 3 মাদক কারবারি। রাতে মাদক পাচারের সময় পাকড়াও। উদ্ধার হয় প্রায় 5 লক্ষ টাকার মাদক। ধৃত 2 জন পানি ট্যাঙ্কির, 1 জন বিহারের। হেডলাইন্স